হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ক্যাপশনটা দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে এই ব্লগটা আমার কী নিয়ে। আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন, এক সাধারণ মেয়ে থেকে মা হওয়ার দিন। আজ আমার ছোট্ট সোনার জন্মদিন। তাই সকালটা শুরু করলাম ভগবানের আরাধনা নিয়ে। ঈশ্বরের কৃপায় আজ আমি মা হয়েছি। তাই ভগবানের কাছে আমার ছোট্ট সোনার দীর্ঘায়ু কামনা করি। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তোমরাও সবাই ওকে খুব আশীর্বাদ করো। এই দেখো, বেটু সকালেই স্নান করে রেডি হয়ে গেছে। আজ ওর জন্মদিন উপলক্ষে আমরা যাব এক্তেশ্বর বাবার মন্দিরে। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বেটু এমনিতেই মন্দির যেতে খুব ভালোবাসে। প্রতিদিন স্নান করে ঠাকুর প্রণাম করতে ওর কিন্তু ভুল হয় না। তো মন্দির যাওয়ার পথে ভাবলাম কেকটা অর্ডার দিয়ে যায়, সন্ধ্যেতে পেতে অনেক সুবিধা হবে। তো কেকের দোকানে এসে বেটু তো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছিল না। একবার বলছে এটা, তো একবার বলছে ওটা। শেষমেশ অনেকগুলো কেক দেখে ওর পছন্দ মতোই একটা কেক অর্ডার করা হলো। এই যে এই কেকটাই ওর পছন্দ। ওর কেকটা কেমন হয়েছে তোমরাও জানিও। তো চলো মন্দিরে যাওয়ার পথে আমার মা হওয়ার গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দিনটা ছিল 22শে জুলাই, বৃহস্পতিবার। রাত্রে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ভোর ভোর উঠে পড়ি। হঠাৎ যেন একটা অস্বস্তিকর ব্যথা পেটে কোমরে যেন চিপে ধরেছে। তো খুব বিপদে পড়ে ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার তো শুনে তখনই বলল যে এমার্জেন্সিতে ভর্তি হয়ে যাও, এখনই ওটি করতে হবে। তখন আর কিছু ভেবে ওঠার সময় পাইনি। কয়েকটি প্রি ওয়েডিং ফটোশ্যুট ছেড়েই বাড়ি থেকে আনন্দে বেরিয়ে পড়লাম। কিছুটা ভয় আর অনেকটা আনন্দ নিয়ে ওটিতে ঢুকলাম। ঠিক তখন বাজে 12:30। তখন একটি বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, আমার ছেলে হয়েছে, ডাক্তার বলে উঠল। চোখের জল সেদিন আটকে রাখতে পারিনি। ওটিতেই খুব কেঁদেছিলাম। ডাক্তার বলেছিল আজকে তোমার কান্নার দিন শেষ, আজ থেকে তুমি শুধুই হাসবে। তো তোমরা জানি না আমার ভাগ্যে কী আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যে সত্যিই আমি যেন সারা জীবন হাসি খুশিভাবে আমি আর আমার বেটু আর তোমাদের দাদাভাই তিনজনেই যেন কাটাতে পারি। তো কথা বলতে বলতে মন্দিরের মেন গেটে ঢুকে পড়েছি। পাশেই দেখো দ্বারকেশ্বর নদী। এখানের এক্তেশ্বর বাবা খুবই জাগ্রত। গোটা শ্রাবণ মাস এখানে উৎসব হয়। শুশুনিয়া থেকে জল এনে ভক্তরা এখানে বাবার মাথায় জল ঢালে। তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেলাম। পুজোর ডালি নিয়ে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। সেদিন মন্দিরে খুব ভিড় ছিল, অনেক বিয়েও হচ্ছিল মন্দিরে। এখানে মেন মন্দির ছাড়াও অনেক ছোট বড় মন্দির আছে। অনেক ছোট ছোট শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, মনসা মন্দির, আরও অনেক মন্দির। এই দেখো এটা হলো বাবার মেন মন্দিরের চূড়া। তো এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিয়েছিলাম সেদিন। এখানে পুজোর নিয়ম, বাইরে পুজো দিতে হয়, তারপর বাবার মাথায় ভেতরে যেয়ে জল ঢালতে হয়। এটা অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই। তো দেখো এখানে কত ভক্তরাই পুজো দিতে এসেছে। সবাই এখানে বাবার কৃপা পায়, কেউ খালি হাতে ফেরায় না। এই দেখো এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। পাশেই একটা গাছের নিচে রাধাকৃষ্ণ এখানে বিরাজ করছেন। কি সুন্দর না মূর্তিটা, দেখলে যেন মন ভরে যায়। তারপর বাইরে পুজো দিয়ে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। তোমরাও দেখতে থাকো।
এইখানে বাবা আছেন, একতেশ্বর বাবা পাতালপুর। এখানের একতেশ্বর বাবা খুব জাগ্রত। কেউ যদি মন থেকে কিছু চায়, বাবা তাকে খালি হাতে ফেরান না। এখানে বিশেষ কোনো অনুষ্ঠানে আমাদের প্রায়ই আসা হয়, আর বেটু হওয়ার আগেও প্রতি বছর শ্রাবণ মাসে আমরা একবার আসতাম। তো তোমরাও সময় করে একবার বাবার দর্শন করে যেও। এখানে ব্যারিকেড দিয়ে চারপাশটা ঘেরা আছে। আর এই হলো মায়ের ত্রিশূল। এই দেখো, বাবাকে তোমরাও দর্শন করে নাও। সত্যি সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? দেখতে দেখতে বেটু 3 বছরের হয়ে গেল, আর মনে হচ্ছে যেন এই সেদিন হলো। আজকে শুধু আমাদের না, গোটা বাড়ির খুশির দিন। আর বেটুর ঠাম্মি তো খুব খুশি। তার কাছ থেকে তো আমি সবসময় সাপোর্ট পেয়েছি। সব রকম কুসংস্কারকে এড়িয়ে আমরা কিসে ভালো থাকি সে কথাই ভেবেছেন। তো দেখো, পুজো হয়ে গেছে, এরপর আমি ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। এরকম অনেক ছোট ছোট এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে। দেখো, বেটুর বাবাও বেটুর মঙ্গল কামনায় পুজো দিচ্ছে। বেটু তো তার জীবন। ডে 1 থেকে ওকে আমি সব রকম সমস্যায় পাশে পেয়েছি। এই দেখো, এটা হলো সূর্য মন্দির। এখানেও সবাই পুজো দেয়। আর এই হলো অন্নপূর্ণা মায়ের মন্দির। তারপর বাড়ি ফিরে বেটুকে থালা সাজিয়ে খেতে দিলাম। সেই ভিডিওটা তোলা হয়নি। তারপর সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই আর আমার ভাই মিলে ডেকোরেশনটা করেছিল। এরপর হবে কেক কাটা। এই যে কেক চলে এসেছে, আর আমার বেটুও রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও তো খুব খুশি। কয়েকদিন ধরে মা কখন কেক কাটবো, কবে কেক কাটবো করে আমাকে পাগল করে দিয়েছিল। ও জানে বার্থডে মানেই শুধু কেক কাটা। দেখো, ও কতই খুশি। এই যে এরা হলো বেটুর দাদা না দিয়া। বেটু দিদুনকে দিয়া বলেই ডাকে। কথায় আছে, মা ছাড়া মা হওয়া সহজ নয়। সত্যিই তাই। এই মানুষটা না থাকলে আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা সহজ হতো না। আর এই হলো বেটুর মামা। বেটুর মামার সাথে বেটুর এরকমই খুনসুটি চলতে থাকে। এই যে বেটু ওর বাবার কোলে আদর খাচ্ছে। বাবাকে কাছে পেলে তো আর কিছুই চাই না, যত রকম আবদার সব বাবার কাছে। ওই বয়সের নাম্বার দেওয়া মোমবাতিগুলো মানে নেভানোটা আমার ঠিক পছন্দ নয়। ওই জন্যে এই ধরনেরই ফায়ার ইয়েটা আর কি কেনা হয়েছিল। বেটু খুব আনন্দ পাচ্ছিল সেদিন। তারপর কয়েকটা ফটোশ্যুট হলো আর কি। ক্যামেরাম্যান ছিল আমার ভাই, সে পরপর ছবি তুলতেই থাকছিল। তারপর কেক কাটা শুরু হলো। ছোট্ট বেটু মা আর বাবার হাত ধরে কি সুন্দর কেক কাটছিল। ওর জীবনে এই দিনটি যেন শতবার ফিরে আসে। মা বাবার আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে। তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো মনের মানুষ হতে পারে। এই দেখো, আমি ওকে কেক খাওয়াচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই খাবে না। ও শুধু কেক কাটবে, কিন্তু কেক খাবে না। দেখছো, শেষমেশ অনেক চেষ্টার পর একটু কেক ওর মুখে দেওয়া হলো।
দেখো বাবার কাছে কিন্তু ঠিক কেক কাটছে, কি দুষ্টু তাই না? তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।